নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে কারেন্ট ফিলিংস বেসই রিডিং করব। কারেন্ট ফিলিংস বেস রিডিং করি এই কারণেই যাতে আপনারা আপনার পার্টনার এনার্জিটা ডেলি আপডেট পান। অবশ্যই ডেলি ম্যাচ করবে না, যেটা ম্যাচ একদিন করতে পারে আবার পরের দিন নাও করতে পারে। আমার আদার্স যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা এক্সপ্লোর করতে পারেন, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল তার এনার্জিটা আমরা কার্ডের মাধ্যমে মানে হিডেন লাভ মেসেজের মধ্যে দিয়ে দেখব। রানার, তো উনি যে আপনার থেকে ভাগছেন বা আপনার থেকে দূরত্ব মেনটেন করছেন, উনি অ্যাকচুয়ালি থকে গেছেন। মানে দেখুন, রিডিংটা কিন্তু সবাই দেখতে পারে, ছেলে মেয়ে সেম জেন্ডার সবাই। উনি নিজেই বলছে যে আই ডোন্ট ওয়ান্ট টু রান এনিমোর। উনি আর রান করতে ভাগতে চান না আপনার থেকে। তাও হয়তো ওনার যে বিলিফ সিস্টেম সমাজ সোসাইটির জন্য, বা উনি এমন জায়গায় ছুটছেন যে এটা হতে পারে রেসপন্সিবিলিটি, ঠিক আছে, প্রচুর বার্ডেন বা ভালোবাসার দিকে ওনার কিছু হয়তো সেলফ ইস্যু আছে, ভয় আছে যে ভালোবাসাটা কখনো সত্য হয় না, বেশি যদি আমি ইনভেস্ট করি এখানে তাহলে হয়তো আমি ভালোবাসাটা হারিয়ে ফেলবো, ঠিক আছে? তো রান করতে চান না, বাট হয়তো এই মুহূর্তে রানার এনার্জিতেই আছেন। আপনার সঙ্গে একটা গ্যাপ এনার্জি বা নো কন্ট্যাক্ট এনার্জিতেই দেখতে পাচ্ছি। উনি হয়তো কোনো সিচুয়েশনকে এই মুহূর্তে মুভ অন করতে চাইছেন, যে সিচুয়েশন উনি আছেন এই মুহূর্তে, ঠিক আছে? ওনার নিজের অর্থনৈতিক সিচুয়েশন হতে পারে, ফ্যামিলি ম্যাটার হতে পারে, ঠিক আছে? আপনার সঙ্গে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকে সেটা হতে পারে। এমন কিছু জিনিস উনি নতুন চ্যাপ্টার নিজের লাইফে আনতে চান আপনার সঙ্গে। মানে এটা না যে মুভ অন করছে, নিউ চ্যাপ্টার। মুভ অন মানে আপনার থেকে মুভ অন না, মুভ অন মানে এখানে সিচুয়েশন থেকে মুভ অন করতে চাইছেন, যে সিচুয়েশনটা কারোর জন্যই ভালো না, ঠিক আছে? নেক্সট দেখি সেলফ লাভ। উনি হতে পারে এই মুহূর্তে হিলিং প্রসেসে আছে, আপনিও আই থিঙ্ক হিলিং প্রসেসে আছেন। তো একে অপরের সঙ্গে কথা বলতে হয়তো ইচ্ছাও করছে না। অনেক সময় ডিভাইন ইন্টারভেনশন হয়, ডিভাইন পজ করিয়ে দেয়, ঠিক আছে? আপনাদের সম্পর্ক কোনো কিছু ইস্যু নেই, সম্পর্ক মোটামুটি চলছে, যেমন চলা চলছে, বাট আপনারও হয়তো এদিক থেকে কথা বলতে ইচ্ছা করছে না, ওনারও বলতে ইচ্ছা করছে না। তো এটা ডিভাইন হিলিংয়ের জন্য করায় সেলফ ফোকাস। সেলফ ফোকাস হলে কি হবে, যে আমরা হিলিংটা ভালো করে করতে পারবো, নিজেকে জানতে পারবো, নিজের প্রবলেমগুলো বুঝতে পারবো, নিজের কষ্টটা বুঝতে পারবো। রিগ্রেট, কোনো কিছু কারণে ওনার রিগ্রেট হচ্ছে, যদি আপনার সঙ্গে কখনো খুব খারাপ ব্যবহার করেছে বা খুব বেশি আপনাকে ইউজ বা খুব বেশি আপনাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে, তো একটা রিগ্রেট মোড আছে। কিছু জিনিস বলতে পারে, কিছু সিচুয়েশনে হয়তো ব্রোকেন, এই মতন কার্মা পাচ্ছেন, তো সেই কারণে হতে পারে উনি খুব ভাঙা অবস্থায় আছেন, পেন অবস্থায় আছেন, যেটা ওনার ইগো সাইড আপনাকে কখনোই দেখাচ্ছে না। ওনার ইগো সাইড খুব কোল্ড, খুব দেখাচ্ছে আমি ঠিক আছি, ফিট আছি, বাট ভিতর থেকে কিন্তু ব্রোকেন হয়ে গেছে, ঠিক আছে? অনেক কিছু জিনিস উনি আপনাকে বলতেও চান। রিফ্লেকশন হতে পারে, রিফ্লেকশনই তো, হ্যাঁ হতে পারে, কিছু জিনিস হয়তো আপনাকে বলতে পারে। ওকে, ফিক্সড করতে চায় কানেকশনটাকে। ওকে, তো এখানে দেখি এখানে কি বলছে। এখান থেকে কিছু যদি মেসেজ পাওয়া যায় তো দেখিনি, কিছু মেসেজ যদি এখান থেকে পাওয়া যায় তো এই কার্ড থেকে। ওকে, তো ফার্স্ট অফ অল কফি কাপ। তো উনি আপনার সঙ্গে একটা কফি কাপ বা একটা আউটিং যেটাকে বলে, বা আরেকটা কি বলে, ডেটিং, আই থিঙ্ক ডেটিং বলে, আউটিং বলে, যাই হোক, কফি কাপে কফিতে ডাকা। এমনিতে তো মনে হয় কোনোদিনও কফিতে নিজের থেকে ডাকেনি, ডেকেছে মনে হয় কোনো কিছু নিজের ব্যাড উদ্দেশ্যের জন্য। তো যাই হোক, তো এখানে ওনার মনে হচ্ছে আগে ফ্রেন্ডশিপটা বন্ড করতে হবে, মানে সবসময় ফিজিক্যাল রিলেটেড না, একটা ওভার মানে মানে মল বা পাবলিক প্লেসে আপনার সঙ্গে কথা বলতে চান ওনার। অ্যান্ড গার্ল টক। ওকে, তো হতে পারে এই মুহূর্তে উনি ওনার গার্লস যদি হয় আপনার পার্টনার,
মেয়ে হয় যদি, তো মেয়েদের সঙ্গে কথাবার্তা বলছেন, নিজের প্রবলেম নিয়ে ডিসকাস করছেন, ঠিক আছে। এঙ্গেজ, পার্টনারশিপ, কমিউনিকেশন, দেখুন ডিপলি বন্ডিংটা কিন্তু আপনার সঙ্গে আছে এখনও। উনি এঙ্গেজমেন্ট রিং, দেখুন ওনার লাইফে কি হচ্ছে না হচ্ছে সেটা আলাদা ব্যাপার, বাট ওনার মন থেকে এখনো পর্যন্ত উনি আপনাকে এই আংটি পরাতে চান, ঠিক আছে। হার্ট ব্রেক, পেন। এবার রিডিংটা জেনারেল রিডিং, ঠিক আছে। মেসেজে কমেন্টে আমি দেখেছি, কমেন্টে যে এটা ওটা ওটা, তো জেনারেল রিডিং, এটাও তো মানতে হবে তাই না। এটা হয়তো সবসময় ম্যাচ নাও করতে পারে আমার সিচুয়েশনের সঙ্গে। তো যাই হোক, যাদের রিডিংটা ম্যাচ করছে তাদের বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি এঙ্গেজমেন্ট করতে চায়, রিং করতে চায়, বাট বলতে চাইছে না, কোথাও না কোথাও পেন আছে, ঠিক আছে। মিরর, আপনারা একে অপরের মিরর, আপনাকে আপনার রিফ্লেক্ট করে, ঠিক আছে, বা উনি রিফ্লেক্ট করে আপনার উনগুলো। দেখুন টুইন ফ্লেম কানেকশন যদি আছেন, তাহলে এটা অনেক সময় আমরা ব্লেম করতে থাকি। টুইন ফ্লেম অ্যাকচুয়ালি আমাদেরই চাইল্ডহুড ট্রমা, ঠিক আছে, আমাদেরই একাকিত্ব, ফিয়ার, বা আমাদের পাস্টের ট্রমা, এক্সের ট্রমা, ঠিক আছে, সেগুলোকে সারফেস করে। সেগুলো কি হয়, সারফেস করলে আমাদের মনে হয় টুইন ফ্লেমই দায়ী আমার পেনের জন্য, খুব বেশি আমাকে বোধহয় পেন দিচ্ছে, এক্সট্রিমলি লেভেলে, এত পেন তো অন্য কেউ দেয়নি, এই মানুষটা কেন আমাকে পেন দিচ্ছে। তো কেন পেন দিচ্ছে, এটা ডিভাইন কানেকশন, এটা আপনাকে মানতে হবে। ফার্স্ট অফ অল এটা ডিভাইন কানেকশন। ডিভাইন কানেকশন মানে কিছু লেসেন লার্ন। ডিভাইন কানেকশন সবসময় ম্যারেজ, সবসময় যে একদম হ্যাপিলি হয়, ওটা হ্যাপিলি এমন না যে ম্যারেজ হয় না, বা হ্যাপি এন্ডিং হয় না, বা লং টার্ম যায় না, সব হয়। বাট যেটা ডিভাইন শিখাতে চাইছে সেই জিনিসটা, যে লেসেন, কার্মিক লেসেন, যে কন্ট্রোল ইস্যু, ঠিক আছে, অ্যাটাচমেন্ট ইস্যু, ফ্যামিনাইন মাস্কুলিন ডিসব্যালেন্স, অ্যান্ড এই যে ইং অ্যাং ডিসব্যালেন্স। ফ্যামিনাইন এনার্জি মানে কি, ফ্যামিনাইন এনার্জি মানে রিসিভিং মোডে থাকবে, ব্যালেন্সে থাকবে, ঠিক আছে, নার্চারিং, কেয়ারিং। তা না করে ডিস্ট্রটেড যখন হয়ে যায়, তখন ওভার গিভিং হয়ে যায়, সে ক্লিঙ্গি হয়ে যায়, সে চেস হয়ে যায়, সে নিজের থেকেই অ্যাকশন নিতে থাকে সে, ঠিক আছে, কন্ট্রোলিভ নেচারে হয়ে যায়, ডমিনেটিং নেচারে হয়ে যায়। এই জিনিসগুলো আমাদের শিখতে হবে, হিল করতে হবে। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কিসের চাহিদার জন্য হচ্ছে। তো অবশ্যই ইনার ওয়ার্ক মাস্ট। ইনার ওয়ার্কে কেউ ধারও ধারে না, আই থিঙ্ক, মনে হয় যতদূর। কারা কারা ইনার ওয়ার্ক করেন, আমাকে নিজের থেকে ইনার ওয়ার্ক করেন প্লিজ কমেন্টে জানাবেন। তো আমি তাদেরকে সত্যিই বলতে মানে সাব্বাস জানাতে চাই যে ইনার ওয়ার্ক করছে নিজের ইস্যুগুলোকে। দেখুন নিজের ইস্যু মানে এটা না যে হিলেন্ড, আমি রাগী, আমি ইগোয়েস্টিক, আমি জেলাস করি, আমি কম্পেয়ার করি, মানে আমি খারাপ, ঠিক আছে। এইগুলো 3D সিস্টেমের দ্বারা হয়েছে। আমার যে এই প্রবলেমগুলো কী জন্য হয়েছে, আমি এইগুলো আছে আমার এক একটা সেলফ, মানে আমার স্যাডো সেলফ, মানে যে আমি মানুষটা খারাপ বা আমি নিজেকে দোষারোপ করবো, ব্লেম করবো, সেটা না, ঠিক আছে। এই সেলফটাকে আমাকে ভালোবেসে এটাকে ঠিক করতে হবে। কেন হচ্ছে এত অ্যাঙ্গার, কেন হচ্ছে অ্যাঙ্গার, কেন হয় মানুষের, কেন এত ট্রিগার অ্যাঙ্গার হয়, এগুলো আমাদের বুঝতে হবে, ঠিক আছে। তো এগুলোর জন্য ইনার ওয়ার্ক মাস্ট। তো অবশ্যই ইনার ওয়ার্ক, বেসিক ইনার ওয়ার্ক, অ্যাডভান্স ইনার ওয়ার্ক দুটোই করাচ্ছি। তো আপনারা যারা জয়েন করতে চান, জয়েন মানে 1-to-1 সেশনই নিই, গ্রুপে এখনও করিনি। যারা পার্সোনাল সেশন নিতে চান, সেশনে 2টো ক্লাস থাকবে, 2টো কি 3টে ক্লাস থাকবে, বেসিক তারপরে অ্যাডভান্স। বেসিকটা আগে শিখলে তবে গিয়ে অ্যাডভান্সে যেতে হবে। তো বেসিক ইনার ওয়ার্কের জন্য, বেসিক ইনার ওয়ার্ক মানে বেসিক ইনার ওয়ার্ক যদি কমপ্লিট করে দেওয়া যায়, তাহলে ইউনিয়ন, অনেকটা সেপারেশন যেটা আমাদের আছে, সেপারেশন ইস্যুটাকে হিল, ঠিক আছে, অন অ্যান্ড অফ সিচুয়েশনটাকে হিল। এবার অনেকে প্রশ্ন করতে পারে, আমাকে অনেকেই প্রশ্ন করে, আচ্ছা এটাতে কি মানে সঙ্গে সঙ্গে কাজ হয়? এটা করতে হবে, ধীরে 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 করতে হবে। ইনার ওয়ার্ক মানে এটা না কোনো জাদু বা কোনো মন্ত্র নয়, ঠিক আছে। এটা নিজের উপর, আমি কতটা টাইম নিয়ে করছি, আমি কেমনভাবে করছি। আমি যদি ইনার ওয়ার্ক ক্লাস নিলাম,
এবার আমি ক্লাসটা নিয়ে মনে করি সব জেনে গেলাম, আমি একদম অ্যাওয়েকনিং হয়ে গেলাম, আমি কিচ্ছু ফলো করলাম না, কিচ্ছু কাজ করলাম না ডেলি, ডে টু ডে, কিচ্ছু লাভ হবে না। পার্টনার আসবে না ঘুরে, সেপারেশন তো সেপারেশনই থেকে যাবে। ঠিক আছে, তো টুইন ফ্লেমে ইনার ওয়ার্ক মাস্ট। ইনার ওয়ার্কে ইউনিয়ন কোনোভাবেই সম্ভব নয়, এটা লিখে দিতে পারি আমি। ঠিক আছে, ওকে। তো হতে পারে আপনার পার্টনার এই মুহূর্তে অ্যাগ্রেসিভ, ও হতে পারে কিছু মাইন্ডে অ্যাগ্রেসিভ থট চলছে, মাইন্ড ওনার ডিস্টার্ব আছে এই মুহূর্তে। ঠিক আছে, আপনার যে পার্টনারের মাইন্ড এই মুহূর্তে সব জায়গাতে এনার্জি লস করছে, উনি কর্ড কানেক্টেড, উনি এত কার্মা করে ফেলেছেন, যে কার্মা উনি করেছেন কি, হ্যাঁ করেছেন, উনি এত মাইন্ডটাকে ডিস্টার্ব জটিল করে দিয়েছেন, উনি এনার্জিলেস, পাওয়ারলেস, পেন, কষ্টের মধ্যে আছে। ঠিক আছে, ফুডি হতে পারে, ফুডি উনি খুব বেশি, ওই দেখুন মাথাটাই পুরো জট, সবগুলোতে দেখতে পাচ্ছি মাথাটা, মানে ব্রেন কাজ করছে না ওনার, পুরো পাজল হয়ে গেছে উনি। ঠিক আছে, পুরো পাজল হয়ে গেছে, অ্যান্ড যা পাচ্ছে তাই করছে, টাকাগুলো পুরোপুরি নষ্ট করে দিয়েছে আই থিঙ্ক, মনে হচ্ছে যে কোথা থেকে টাকা ইয়ে করবো, পুরো মাইন্ড একদম ডিস্টার্ব হয়ে আছেন উনি, অ্যান্ড কী করে নিজেকে ঠিক করব সেটাই ভাবছেন। এমন অ্যাওয়েকনিং, এমন নিজেকে করছে যে নিজের মানে কি করছে না করছে হুঁশ নেই। তো আপনার জন্য কিছু ফিলিংস দেখে নিই, কারেন্ট এনার্জি, তারপরে রিডিংটা আমরা শেষ করে দেবো। ছোটোটা দিয়ে করি, বড়োটা দিয়ে না করে। Ace of Wands, Ace of, okay, Aces, okay, okay, ওকে, উনি আপনার ওয়েট করছেন। ঠিক আছে, আপনি কখন কল মেসেজ করবেন, এটা কার্মিক কার্মা, এখন লেনদেন আছে আপনাদের মধ্যে, গিভ অ্যান্ড টেক এখনও আছে অনেক বড়। ঠিক আছে, এখানে কার্মা রিলিজ হয়নি একে অপরের, ম্যানিফেস্ট করছে, বাট ম্যানিফেস্টেশন আসার আই থিঙ্ক আপনার উপর হচ্ছে না, কারণ আপনি এই মুহূর্তে যে এনার্জিতে আছেন, দুটো এনার্জিতে আপনাকে দেখছে। একটা হচ্ছে আপনি খুব কেয়ারিং, লাভিং, ওনার প্রতি খুব কোমল স্বভাবা। আরেকটা দেখছি যে আপনি কুইন অফ সোর্স হয়ে গেছেন, ওয়াইজ হয়ে গেছেন। আপনি এখন নিজের সেলফ রেসপেক্ট, ঠিক আছে, নিজের ট্রুথকে বেশি প্রাধান্যতা দিচ্ছে। বুলসেট, উল্টা পুল্টা টক, ঠিক আছে, ওনার যা খুশি বলা আপনাকে, সেগুলো আপনি আর মেনে নিতে পারছেন না, আপনার মধ্যে কনফিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ, আপনি আপনার ভালোবাসাটা শো করছেন, উনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, ফিউচার নিয়ে খুব বেশি কনসাস, ফিউচার নিয়ে আপনার সঙ্গে লং টার্ম নিয়ে খুব বেশি উনি মাইন্ড ইয়ে করছেন, যে কি হবে এখানে, কি হবে এখানে, কি হতে চলেছে এখানে। মানে দেখুন, উনি না বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি উনি আপনাকেই চুজ করতে চান, বাট ডিসিশন উনি নিতে পারছেন না, কনফিউজ, ডিলে এনার্জি দেখতে পাচ্ছি, ডিসিশন নিতে পারছে না, কারণ উনি চুজ তো আপনাকেই করতে চান, ওনার অপশানস হতে পারে, ঠিক আছে, আশেপাশে অপশানস বা ঘর থেকে অপশানস হতে পারে, বাট চুজ আপনাকেই করতে চান। দূরে জিনিসটা দেখার চেষ্টা করছে, ঠিক আছে, ধীরে ধীরে এগাতে চাইছে, ধৈর্য নিয়ে এগাতে চাইছে, দূরের কি পসিবিলিটিস আছে, যদি আপনাকে চুজ করে তাহলে কি হতে পারে, আর যদি চুজ না করে তাহলেও কি হতে পারে। ঠিক আছে, আর এম্পায়ার দেখুন, ধীরে ধীরে চুজ করলেও আপনাকেই চুজ করবে। এম্পায়ার কার্ড ইয়েস কার্ড বলে, অনেক সময় নো কার্ড বলা হয়, বাট ইয়েস কার্ড, এম্পায়ার বিগ ইয়েস। জানি না অনেকে কেন নো বলে, আই ডোন্ট নো, বাট বিগ ইয়েস, কারণ এটা অথরিটি, মেন মাস্কুলিন, চারটে মাস্কুলিন গুণ একটাই মাস্কুলিনের মধ্যে আছে, তো বিগ ইয়েস কার্ড এটা। ঠিক আছে, তো ইয়েস আপনার সঙ্গে বলতে গেলে লং টার্ম তো উনি দেখেন, বাট এই মুহূর্তের ওনার সিচুয়েশনটা হচ্ছে খুব বেশি রেসপন্সিবিলিটি। ঠিক আছে, এম্পায়ার মানে এমনি চারটিখানি ব্যাপার না, ঘরের বাইরে সমস্ত রেসপন্সিবিলিটি ওনার হাতে, উনি মেয়ে হোক তাও। তো একটা দেখুন, উপর থেকে হয়তো কঠোর মনোভাব দেখাচ্ছে,
আপনার মনে হতে পারে ওনার এনার্জি আমি সেন্স করতে পারছি না, ফিল করতে পারছি না কেন। তো এটার কারণ হচ্ছে উনি আর একটু টাইম চাইছে, ঠিক আছে, আপনার কাছে আসার জন্য। এমনি তো ম্যানিফেস্ট করছে নর্মাল টক হওয়ার জন্য, ক্ল্যারিটি, আপনাকে অনেক কিছু ক্লিয়ার কাট বলার জন্য, ঠিক আছে। এমনি তো মন ওনার ছটপট করছে, ব্যালেন্স করতে চান, লং টার্ম দেখতে পাচ্ছেন, লং টার্ম। বাট একটা জিনিস হচ্ছে ওনার ব্যাড জিনিস, এখনও কিন্তু উনি কমফোর্ট জোনে আছেন। দূরে জিনিসটা বারবার দেখার চেষ্টা করছেন, দূরে কি হতে চান, ভবিষ্যতে কি, ফিউচার দেখার চেষ্টা করছেন। এইটাই হচ্ছে ভুল, মানে জিনিসটা ফিউচার দেখার চেষ্টা কেন করছেন। উনি এখনই ডিসিশন নিয়ে নিতে পারতেন। যাই হোক, এতদিন ধরে অপেক্ষা করাচ্ছেন আপনাকে, কতদিন আর অপেক্ষা করাবে? 10 বছর ধরে কি অপেক্ষাই করাবে নাকি? এটাও তো সত্যি। কতদিন মানুষ অপেক্ষা করবে একটা মানুষের জন্য? সারা জীবন তো আর অপেক্ষা করতে পারে না। তো যাই হোক, এখানে অনেকেই টুইন ফ্লেম কানেকশনে আছেন বলেই আপনি এত সহ্য করছেন। যদি নর্মাল কানেকশন হতো তো কবে ছেড়ে দিতেন, সত্যি কথা বলতে। তো যাই হোক, আউটকাম দেখি। রিসেন্ট আউটকামের কথা আমি এখানে দেখব, বেশি আউটকামের দেখব না। পেজ অফ পেন্টিকাল, তো আপনার পার্টনার হতে পারে এখনো স্টুডেন্ট হতে পারে, স্টাডি করছে, এই রিলেশনটাকে স্টাডি করছে। ম্যানিফেস্টেশন, দেখুন ম্যানিফেস্টেশনে তো দেখেন উনি আপনার সঙ্গে ঘর, সন্তান, লং টার্ম হ্যাপিনেস। বাট এই মুহূর্তে এই রিলেশনটাকে স্টাডি মোডে রেখেছে, ভাবনা চিন্তা করছে। অ্যান্ড হোপ আছে রিলেশনটা একটা না একটা পজিটিভ দিক হবেই হবে। যে জায়গায় উনি ফেসে আছেন সেখান থেকে উনি বেরাবেন। তো কল মেসেজ দেখিনি, কবে কল মেসেজ করতে পারে। 6 অফ পেন্টিকাল, যখন ব্যালেন্স হবে আপনাকে এখানে ব্যালেন্সিং মোড শিখতে হবে, ইং অ্যাং ব্যালেন্স, মাস্কুলিন ফেমিনিন ব্যালেন্স শিখতে হবে। সেপারেশনটাকে আপনাকে হিল করতে হবে। এখানে আপনি হিল করলে তবে গিয়ে মিরার এফেক্ট করবে। আপনি যদি অপেক্ষা করেন যে চলো ভাই উনি যা করবে দেখা যাক, এটা কিন্তু 3D কানেকশন নয়। 3D বিলিফ সিস্টেম ছাড়তে হবে এখানে। 3D বিলিফ সিস্টেম না ছাড়লে খুব মুশকিল হবে, ঠিক আছে। তো যাই হোক, অনেকে টুইন ফ্লেম, অনেকে সোলমেট কানেকশনও দেখলাম। যাই হোক, সোলমেটে অত ঝামেলা নেই, বাট টুইন ফ্লেমে খুব ঝামেলা আছে এখানে ভাই। আচ্ছা, গাইডেন্স একটা দেখে তারপর রিডিংটা শেষ করে দিই। গাইডেন্স, ওকে। আনরিকোয়েটেড লাভ, সেলফ লাভ করুন, সেলফ লাভে ফোকাস করুন। আপনার সেলফ লাভই নেই। সেলফ লাভের মাত্রা যদি বলি 0/0 চলে আসবে। ওপেন মাইন্ড রাখুন, সেলফ লাভ নেই আপনার মধ্যে, একদম যারা সবই সেলফ লাভ নেই। এবার অনেকে বলবে আমি তো নিজের বডি কেয়ার করি, বিউটি পার্লার যাই। তো বিউটি পার্লার, জিম, এটা বডি কেয়ার। মাইন্ড আর সোলের কেয়ারটা কে করবে? অনেকে বলবে আমি তো মেডিটেশন করি। মেডিটেশন করেন তো বডির কেয়ারটা কে করবে? মাইন্ডের কেয়ারটা কে করবে? তিনটে জিনিস আমাদের অ্যালাইনমেন্ট হলে তবে ইউনিয়ন পসিবল নিজের সঙ্গে, সেলফ লাভ পসিবল। একটা জিনিস করলে সেলফ লাভ 0/0 থাকবে, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ। পার্সোনাল রিডিং বা টুইন ফ্লেম সেশনের জন্য অবশ্যই যোগাযোগ করুন, ঠিক আছে। আপনি অ্যাডভান্স লেভেল, নাহলে আপনি বেসিক লেভেলটা আপাতত শিখতে হবে, তারপর অ্যাডভান্স, ঠিক আছে। অ্যাডভান্সে অনেক কিছু জিনিস আলাদা থাকে। বেসিকে মোটামুটি কি বেসটা সেগুলো বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে, করতে হবে, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।